ভারত পাকিস্তান যুদ্ধ কি গাজওয়াতুল হিন্দের বাস্তব শুরু? আপনি জানেন না, কিন্তু ইতিহাসের ঘড়ি টিকটিক করে এগিয়ে চলছে এমন এক ভবিষ্যতের দিকে যার দিকে আমাদের কোরআন ও হাদিস বারবার ইশারা করছে। আজ ভারত পাকিস্তান সীমান্তে যে উত্তেজনা, প্রতিনিয়ত সামরিক মহড়া, পরমাণু হুমকি এবং মিডিয়ার ঘরে ঘরে যুদ্ধের দামামা, এই সব কেবল ভৌগোলিক রাজনীতি নয়, বরং এর পেছনে রয়েছে এমন এক চক্রান্ত, এমন এক প্রেক্ষাপট যার নাম গাজওয়াতুল হিন্দ। হ্যাঁ, সেই ঐতিহাসিক যুদ্ধ যাকে নিয়ে হাদিসের কিতাবে রয়েছে স্পষ্ট ভবিষ্যৎবাণী। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা শুনছেন উম্মা কণ্ঠ, একটি হৃদয় ছোঁয়া অডিও প্ল্যাটফর্ম যেখানে কোরআন ও সহিহ হাদিসের আলোকে তুলে ধরা হয় সময়ের প্রেক্ষিতে জাগ্রত এক সত্য। আমাদের লক্ষ্য একটাই, আলো ছড়িয়ে দেওয়া, এমন আলো যা কেবল চোখ নয়, আপনার হৃদয়কেও আলোড়িত করবে। এখনই সাবস্ক্রাইব করুন উম্মা কণ্ঠ চ্যানেলটি এবং ফেসবুক পেজে যুক্ত থাকুন। আজকের আলোচনায় আমরা তুলে ধরব এমন কিছু ঐতিহাসিক সংকেত যা শুধু রাজনৈতিক বিশ্লেষকদের কাছে গুরুত্বপূর্ণ নয়, বরং প্রতিটি মুমিনের হৃদয়ের জন্য এক বিপদের সতর্ক সংকেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, আমার উম্মতের একটি বাহিনী হিন্দে যুদ্ধ করবে এবং আল্লাহ তাদের বিজয় দান করবেন। তারপর তারা তাদের শিকলবন্দি করে ফিরিয়ে আনবেন। এরপর তারা শামে যাবে এবং ঈসা আলাইহিস সালামকে সেখানে পাবে। সুনানে আন-নাসাই, হাদিস 3173। আজকের ভারত পাকিস্তান উত্তেজনা কি সেই হাদিসের প্রেক্ষাপটকে বাস্তবের দিকে এগিয়ে দিচ্ছে? পাকিস্তান ঘোষণা দিচ্ছে গাজওয়াতুল হিন্দের প্রস্তুতি, ভারত জবাব দিচ্ছে পরমাণু শক্তির মহড়ায়। আন্তর্জাতিক মিডিয়া যুদ্ধের বারুদের গন্ধে ঘুরপাক খাচ্ছে, আর মুসলিম উম্মাহ বিভ্রান্ত, অন্ধকার এবং দ্বিধায়। এখন প্রশ্ন হচ্ছে, এই যুদ্ধ কি শুধু ভারত পাকিস্তান দ্বন্দ্ব? না, কি এর পেছনে আছে? নাকি এর পেছনে আছে এক আধ্যাত্মিক ও কিয়ামতের পূর্বলক্ষণ ভিত্তিক যুদ্ধ, যা যুগের পর যুগ আলেমরা বলে গেছেন এবং যার নাম গাজওয়াতুল হিন্দ। ইতিহাস সাক্ষ্য দেয়, যখনই মুসলিম উম্মার আত্মা ঘুমিয়ে পড়ে, আল্লাহ সেই ঘুম ভাঙাতে পাঠান এক ঝড়। সেই ঝড় কখনো ফিতনার, কখনো হয় বিপ্লবের, আবার কখনো হয় যুদ্ধের। গাজওয়াতুল হিন্দ হবে একটি সীমান্ত যুদ্ধ নয়, এটি হবে ঈমান ও কুফরের চূড়ান্ত সংঘর্ষের সূচনা। আর আজকের ভারত, যেখানে মুসলিমদের ওপর রক্ত ঝরানো হচ্ছে দিনের আলোয়, যেখানে কাশ্মীরে চলছে অমানবিক দমন নিপীড়ন, যেখানে মুসলমানদের পরিচয় নিয়ে চলছে আইন ও আইনের পেছনে এক ভয়ঙ্কর জাতিগত বিভাজন, সেই ভারতে কি নয় সেই যুদ্ধের প্রধান ময়দান? আলেমগণ বলেন, গাজওয়াতুল হিন্দ এমন এক যুদ্ধ যেখানে নেতৃত্ব দেবে এক বাহিনী যারা জালিমদের বিরুদ্ধে কলম ও তরবারি উভয়ের মাধ্যমে প্রতিরোধ গড়ে তুলবেন। সেই যুদ্ধ হবে জিহাদের মাধ্যমে, তবে অস্ত্রের থেকেও বড় হবে ঈমানের শক্তি, তাকওয়ার ধ্বনি এবং আল্লাহর প্রতি তাওয়াক্কুল। প্রিয় দর্শক, আপনি কি প্রস্তুত? আপনার হৃদয় কি গাজীর হৃদয়? আপনার সন্তান কি প্রস্তুত সেই সত্যের পথে? এই প্রশ্নগুলো থেকেই আমরা শুরু করছি এই সিরিজ। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব গাজওয়াতুল হিন্দের ব্যাপারে হাদিস সমূহ কি বলে, রাজনৈতিক বাস্তবতা ও ধর্মীয় ভবিষ্যৎবাণী কিভাবে একত্রে মিলিত হচ্ছে, এবং আজকের এই যুদ্ধ কি সত্যিই ইমাম মাহদী ও দাজ্জালের আগমনের পূর্বভূমি প্রস্তুত করছে? যখন আমরা গাজওয়াতুল হিন্দের হাদিসগুলো বিশ্লেষণ করি, তখন বোঝা যায় এটি কোনো সাধারণ যুদ্ধ নয়, এটি এক পবিত্র সংঘর্ষ, যেখানে ঈমান আর কুফরের মাঝখানে থাকবে পরিষ্কার বিভাজন, ঠিক যেমন দিন আর রাতের পার্থক্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের এক দল হিন্দে যুদ্ধ করবে, আল্লাহ তাদের বিজয় দান করবেন, তারা রাজাদের শিকল পরিয়ে আনবেন, অতঃপর তারা শামে আসবে এবং ঈসা আলাইহিস সালামকে সেখানে পাবে। সুনানে আন-নাসাই, হাদিস 3173। এই হাদিসের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো হলো, যুদ্ধ হবে হিন্দে, অর্থাৎ বর্তমান ভারতীয় উপমহাদেশে। মুসলমানরা বিজয়ী হবে, যুদ্ধের ফলাফলে শাম অভিমুখে যাত্রা করবে, তারপর ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করবে। প্রথম প্রশ্ন, এটা কি অতীতে হয়ে গেছে নাকি ভবিষ্যতে ঘটবে? ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে উল্লেখ করেছেন, এই হাদিস ভবিষ্যতের প্রতি ইঙ্গিত করে, কারণ এতে বলা হয়েছে যে ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হবে,
যা স্পষ্ট করে দেয় এটি এখনো ঘটেনি। ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া খণ্ড 6 পৃষ্ঠা 267। দ্বিতীয় প্রশ্ন, কারা হবেন এই যুদ্ধের যোদ্ধা? আলেমগণ বলেন এটি হবে এক আধ্যাত্মিক বাহিনী যারা শুধু অস্ত্রে নয়, ঈমান ও তাকওয়ার শক্তিতে সজ্জিত থাকবে। তাদের নেতৃত্বে কোনো দুনিয়ালোভী নেতা নয়, বরং আল্লাহ ভীরু ও দ্বীনের খাদেম থাকবেন। আমরা যখন দক্ষিণ এশিয়ার বর্তমান পরিস্থিতি দেখি, ভারতে মুসলিম নিধনের প্রবণতা, কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পর পরিস্থিতি, বাবরি মসজিদ ধ্বংস এবং রাম মন্দির নির্মাণ, গোহত্যা ও হিজাব বিরোধী আইন, তখন এসব কেবল রাজনৈতিক ঘটনা নয়, বরং মনে হয় এটি সেই ঘনিয়ে আসা যুদ্ধের পূর্ব লক্ষণ। পাকিস্তান রাষ্ট্রীয়ভাবে গাজওয়াতুল হিন্দের কথা বলছে। তাদের সেনাবাহিনীর কিছু স্লোগানেই এই শব্দ ব্যবহার হয়। গাজওয়াতুল হিন্দ ইজ এ রিলিজিয়াস অব্লিগেশন, এমন পোস্টার বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে। সামরিকভাবে দুই দেশই পরমাণু শক্তিধর, কিন্তু মুসলমানদের মূল শক্তি পরমাণু নয়, তাওয়াক্কুল। তাদের মূল অস্ত্র সিজদা, তাকওয়া আর শাহাদাতের তৃষ্ণা। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেন, গাজওয়াতুল হিন্দ অংশগ্রহণকারীরা হবে শহীদ অথবা বিজয় হয়ে শামের দিকে যাবে। যারা জীবিত থাকবে তারা ঈসা আলাইহিসসালামের জামাতে অন্তর্ভুক্ত হবে। তাবারানি আল মুজাম আল কাবির। তাহলে আজকের পাকিস্তান ভারত যুদ্ধ প্রস্তুতি কি সেই যুদ্ধের ছায়া? আল্লাহ ভালো জানেন, কিন্তু দুনিয়ার ঘটনা প্রবাহ ক্রমেই সেই ভবিষ্যৎবাণীর দিকে ধাবিত হচ্ছে। বিশ্লেষকরা বলেন, এক নতুন বিশ্ববিনাশের দিকে অগ্রসর হচ্ছে দুনিয়া। মুসলিম উম্মার মধ্যে নেতৃত্বের শূন্যতা, সাধারণ মানুষের ঈমানের দুর্বলতা। আলো আধারের এই খেলায় ইমাম মাহাদির আগমন, দাজ্জালের ফিতনা ও গাজওয়াতুল হিন্দ একে অন্যের সাথে জড়িত হয়ে গেছে। আমরা কি সেই যোদ্ধাদের উত্তরসূরি হতে প্রস্তুত? আমাদের ঈমান কি যথেষ্ট প্রস্তুত? আমাদের তরুণ প্রজন্ম কি সেই আলোয় গড়ে উঠেছে? এই প্রশ্নের উত্তর দিতে না পারলে আমরা শুধু দর্শক হয়ে থাকব, ইতিহাস রচয়িতা নয়। যখন আমরা গাজওয়াতুল হিন্দ নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইতিহাস ও বর্তমান প্রেক্ষাপট একসাথে মিলিয়ে দেখি, তখন আমাদের সামনে উঠে আসে এক ভয়াবহ অথচ চেতনায় জাগ্রত হওয়ার মতো সত্য। এই যুদ্ধ কেবল এক ভূখণ্ডের লড়াই নয়, বরং এটি এক আদর্শ ও বাতিলের চূড়ান্ত সংঘর্ষ। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, গাজওয়াতুল হিন্দ এমন এক যুদ্ধ হবে যা মুসলিম উম্মার ইতিহাসে নবদিগন্তের সূচনা করবে। এটি হবে ইমানদার ও জালিমের মধ্যে এক বিশুদ্ধ ফয়সালার ময়দান। আল বিদায়া ওয়ান নিহায়া খণ্ড 6 পৃষ্ঠা 267। আজ যখন আমরা দেখি ভারতের মুসলিমরা দ্বিতীয় শ্রেণীর নাগরিকের মতো দিন কাটাচ্ছে, কাশ্মীরের মসজিদে আজান বন্ধ করে দেওয়া হয়, হিজাব নিষিদ্ধ, কোরআন অবমানিত, আর পাকিস্তানের সীমান্তে বারবার উত্তেজনা সৃষ্টি হচ্ছে, তখন বুঝতে কষ্ট হয় না এই উপমহাদেশ আগুনে পুড়ছে। কিন্তু সেই আগুন শুধু ক্ষয় নয়, এই আগুনেই হয়তো তৈরি হচ্ছে সেই লৌহ সেনা যাদের মধ্যে আল্লাহ এই অঞ্চলকে নতুনভাবে পুনর্গঠন করবেন। গাজওয়াতুল হিন্দের হাদিসগুলো ইঙ্গিত দেয় এই যুদ্ধে অংশগ্রহণকারীরা শহীদ হবে বা বিজয়ী হয়ে শামে যাবে। হাদিসে বলা হয়েছে, তারপর তারা শামে ফিরে যাবে এবং ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালামকে পাবে। সুনানে আন-নাসাই হাদিস 3173। অর্থাৎ এই যুদ্ধ একা হিন্দুস্তানের সাথে নয়, এটি সরাসরি দাজ্জালের আগমনের ময়দানকে প্রস্তুত করছে। আর যদি আমরা দাজ্জালের যুগে প্রবেশ করতে যাচ্ছি, তাহলে এই যুদ্ধ হবে সেই যুগের দরজা খুলে দেওয়ার প্রথম ধাক্কা। বিশ্লেষকরা বলেন, এই যুদ্ধের সম্ভাব্য সময়কাল, বর্তমান রাজনৈতিক উত্তেজনা, ইমাম মাহদির আগমন ও দাজ্জালের প্রস্তুতি সব এক সুতোয় বাঁধা। আর আমরা যদি এখনো ঘুমিয়ে থাকি, তবে সেই যুদ্ধের সময় আমাদের সন্তানরা হয়তো টিকবে না, কারণ তখন সাদা আর কালোর বিভাজন খুব স্পষ্ট হবে। কেউ থাকবে ইমানের পক্ষে আর কেউ থাকবে দুনিয়ার লোভে বাতিলের পাশে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ফিতনা আসার আগেই কাজ করো, কারণ তখন একজন মানুষ সকালে মুমিন থাকবে আর রাতে হয়ে যাবে কাফের। সহিহ মুসলিম 118। এখনই সময় আত্মা জাগ্রত করার, সন্তানদের ইমানের পথে গড়ে তোলার, ফিতনার বিরুদ্ধে কলম ও কণ্ঠস্বর তোলার এবং দোয়া করা যেন আল্লাহ আমাদের গাজীদের কাতারে রাখেন, দর্শকদের কাতারে নয়। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের সময় খুব বেশি নেই। আমরা হয়তো ইতিহাস রচয়িতা হব, নয়তো ইতিহাস ভুলে যাওয়ার কোনো নাম। গাজওয়াতুল হিন্দ যখন আসবে, তখন হয় আপনি থাকবেন সৈনিকদের পাশে, নয়তো হারিয়ে যাবেন ফিতনার ঝড়ের মাঝে। আজ থেকেই প্রস্তুতি গ্রহণ করুন। আমাদের আহ্বান,
আপনি যদি এই আলো ছড়িয়ে দিতে চান তাহলে উম্মাহ কণ্ঠ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন এবং শেয়ার করুন এই কণ্ঠ যা ঘুমন্ত আত্মাকে জাগিয়ে তোলে। ইনশা আল্লাহ আগামী পর্বে আরও একটি বিষয় নিয়ে আসছি।